এবার সাভারের যানবাহন পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি বাইপাল মোড়ে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু সাভার আশুলিয়ার শিল্প অঞ্চলের প্রত্যেকটি কলকারখানা কিন্তু খুলেছে এবং সেই কাকডাকা ভোর থেকে কিন্তু শ্রমজীবী মানুষরা তারা কাজে যোগ দিয়েছে এবং সেই সাথে সাধারণ মানুষও কিন্তু কাজে বের হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে দেখাই যে নবীনগর যে চন্ডা রাস্তাটি আছে, এই রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক যানবাহন চলতেছে এবং দুপাল্লার যে যানবাহন সেটাও চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের যানবাহনটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল যে রাস্তাটা, এই রাস্তাও কিন্তু নির্বিঘ্নে যানবাহন চলাফেরা করতে পারতেছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে জাকারিচা মহাসড়কের যে রাস্তা আছে, এই রাস্তায় কিন্তু 3 চাক্কার যানবাহন থেকে শুরু করে লেগুনা, তারপরে বাস, ট্রাক কিন্তু যথারীতি চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আমরা কিন্তু দেখেছি যে শিল্প অঞ্চলের কিন্তু বিপণী বিতানগুলো, যে বিশেষ করে মার্কেট, তারপরে ফুটপাতের দোকানগুলোও কিন্তু খুলেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে ব্যাংক, বিমা এবং অন্যান্য অফিস আদালতও কিন্তু খুলেছে এই সাভারা আশুলিয়াতে। সব মিলিয়ে বলা যায় যে গত কয়েকদিনের যে থমথমে অবস্থা ছিল, যে জানমাল নিরাপত্তায় যে সেনাবাহিনী মোতায়েন ছিল, আজকে কিন্তু আমরা দেখেছি যে যথারীতি কিন্তু অন্যান্য কারখানা কিন্তু খুলেছে। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ মোড়ে তাদেরকে আমরা দেখেছি এবং টহল কিন্তু অব্যাহত আছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটা শান্ত আছে এবং কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এই ছিল সর্বশেষ অবস্থা আশুলিয়ার বাইপাল মোড় থেকে।